প্রফেসর ডক্টর ইউনূস সরকার ও দেশপ্রেমিক সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সুন্দর একটা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আমাদেরকে উপহার দিয়েছেন। সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিবেশে সুন্দরভাবে যার যার ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সবাই আশা করেছিল যে অতি দ্রুত আজকে রাত 10টার মধ্যে সমস্ত ভোটের চূড়ান্ত ফলাফল সকলের অবগতির জন্য জানানো হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে যেটা অবশ্যই রাত 10টার মধ্যে এটা প্রকাশে সম্ভব ছিল, সেটা এই দীর্ঘসূত্রিতা একটি রহস্যের জন্ম দিয়েছে। এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা প্রচেষ্টা করা হচ্ছে বলে ইতিমধ্যে নানাবিধভাবে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এই নির্বাচন কমিশন কাকে খুশি করতে যাচ্ছে? এত সুন্দর একটা আয়োজন, নির্বাচন, এত সুন্দর নির্বাচন উত্তর পরিবেশকে নষ্ট করে দিচ্ছে, মানুষের মনে স্বস্তি না এনে মানুষের মনে উদ্বেগ এনে দিচ্ছে। আমি নির্বাচন কমিশন সহ এই অপকর্মের সাথে, এই চক্রান্তের সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের হুঁশিয়ার করে বলতে চাই, এই সমস্ত আপনারা প্রচেষ্টা অপচেষ্টা থেকে নিজেদের বিরত রাখুন, নইলে এদেশের মানুষ আবার জুলাই আগস্ট চেতনায় জেগে উঠবে এবং আপনাদেরকে চিরতরে তারা একদম এমন অবস্থা করে দেবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এদেশের মানুষ কি করতে পারে ইতিমধ্যে আপনারা সেটা ভালোভাবে জেনেছেন। আমি দেশপ্রেমিক সেনাবাহিনী সহ যে সমস্ত বাহিনী এত সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন তাদেরকে আবার জেগে ওঠার আহ্বান জানাচ্ছি এবং প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাচ্ছি, যদি এই পাপিষ্টরা এই ষড়যন্ত্র থেকে, এই দুর্বিসন্ধি থেকে তারা সরে না দাঁড়ায়, তাহলে দরকার হলে আপনি আপনার সরকারকে পুনর্গঠন করে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করুন। সেটা করতেও যদি আপনি ব্যর্থ হন, তাহলে আমি খোদা জুলাই যোদ্ধা, আমার মতো লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা আছে, তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিপ্লবী সরকার গঠনের মধ্য দিয়ে এইসব দুরাচার, কুচক্রী, ষড়যন্ত্রকারীকে চিরতরে ধ্বংস করে দিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার করে এ দেশের মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশে নিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমি আহ্বান জানাচ্ছি সেনাবাহিনী সহ সমস্ত বাহিনী, আপনারা যদি এই প্রফেসর ইউনূস সরকার এর সমাধান না করতে পারে, যদি এই নির্বাচিত যারা হয়েছে তাদের সঠিক ফল, চূড়ান্ত ফলাফল, জেনুইন ফলাফল প্রকাশ না করে ষড়যন্ত্র করতে থাকে, তাহলে আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা সরকার গঠন করে যে অনাচার, অত্যাচার, যে দুর্বিসন্ধি চলছে, সমস্ত কিছু আমরা ভেঙে চুরে ছারখার করে আমরা নতুন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ। সকলের সহযোগিতা কামনা করছি। খোদা বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।